বন্ধুরা, আপনার জীবনেও কি খারাপ সময় চলছে অথবা আপনিও কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভগবান শ্রীরামও কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ভগবান শ্রীরামেরও জীবনে কিন্তু খারাপ সময় এসেছিল। ভগবান শ্রীরামের যখন রাজ্য অভিষেক হয়, তখন কি করে ভগবান শ্রীরাম? রাজপ্রাসাদ ত্যাগ করে বনবাসে চলে যায় 14 বছরের জন্য। তাহলে ভাবুন তো বিষয়টা কত দুঃখের। তার বাবা তাকে সমানেই বলছে যে তোকে যেতে হবে না, তুই শুধু না করে দে। কিন্তু ভগবান শ্রীরাম বলে, না, আপনি আদেশ করেছেন, আমাকে যেতেই হবে। সেই রাজপ্রাসাদ ত্যাগ করে, মা বাবাকে ত্যাগ করে 14 বছরের জন্য সে বনবাসে চলে গেল। দেখুন তো। এবং দেখুন না, ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কেননা ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য তার মামা কংস অপেক্ষা করছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকেও অনেক সংঘর্ষ করতে হয়েছিল। আপনারা একবার ভাবুন, ভগবানদের জীবনেও যদি খারাপ সময় এসে থাকে, তাহলে আমরা তো মানুষ, আমরা তো ঈশ্বরের সন্তান। তাহলে আমরা কেন খারাপ সময়টাকে কাটিয়ে তুলতে পারবো না? তাহলে আমরা কেন খারাপ সময়ে নিজেদেরকে ভেঙে যেতে দিব? তাই বন্ধুরা, খারাপ সময়ে হতাশ হবেন না। এটি অস্থায়ী সমস্যা। সমস্যা মানেই কিন্তু সারা জীবনের জন্য সমস্যা না, সমস্যার অপোজিট শব্দ সমাধান। তাই বন্ধুরা, খারাপ সময়ে হতাশ হবেন না, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় পার হয়ে যাবে এবং ঈশ্বর আপনার জন্য ভালো সময় বেছে রেখে দিয়েছে। খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো সময় আসবে। তাই ধৈর্য ধরুন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, দেখবেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।